তাহলে এটা অ্যাটাক রেটটা কার ক্ষেত্রে আছে? এপিডেমিকের ক্ষেত্রে। নাম্বার অফ সাসেপ্টেবল পিপল, একটা রোগ এলে তো সবাই এফেক্টেড হচ্ছে না, কার এফেক্টেড হয়? সাসেপ্টেবল পিপল। তাহলে অ্যাটাক রেটটা মানে কি? নাম্বার অফ সাসেপ্টেবল পিপল হু ডেভেলপ ইনটু নিউ কেসেস অফ দ্য ডিজিজ। নিউ কেসেস, যে কটা নতুন ডিজিজ, নতুন কেস আসছে, নিউ কেসেস অফ দ্য ডিজিজ ইন এ ডিফাইন্ড পপুলেশন ফর এ লিমিটেড টাইম, সেটা হচ্ছে আমার অ্যাটাক রেট। কি বলেছে ম্যাডাম? In a state that did not require varicella vaccination, boarding school experienced a prolonged outbreak of varicella. তোদেরই হলো ফার্স্ট ইয়ারদের ভ্যারিসেলা চিকেন পক্স হচ্ছিল সবার, ওই হোস্টেলটা সবার হচ্ছিল, 15-16 জন না কতজনের হয়েছে তোদের ফার্স্ট ইয়ারদের চিকেন পক্স হয়েছিল তো? তাহলে কিছু হলো বোর্ডিং স্কুল এক্সপিরিয়েন্সে prolonged outbreak of varicella among its student that began in September. টাইম ফ্রেমটা কোথায়? সেপ্টেম্বর, কোথা অবধি? সেপ্টেম্বর টু ডিসেম্বর, কমাস। To calculate the probability or risk of illness among the student, which denominator would you use? A, B, C এগুলো অপশন, বল কোনটা হবে? একটা রেট তো রেটের কি থাকে? যে কোনো রেটের নিউমারেটর থাকে, ডিনোমিনেটর থাকে, দেখা যাচ্ছে তো? নিউমারেটর থাকে, ডিনোমিনেটর থাকে, আর কি থাকে? মাল্টিপ্লায়ার থাকে। কি হতে পারে এটা? 100, 1000, তাই তো? তাহলে আমি এখানে ডিনোমিনেটরে এখানে কি রাখবো? নাম্বার অফ, আমাকে অ্যাটাক রেটের ডেফিনেশন কি বলেছে? সাসেপ্টেবল পিপলের মধ্যে যতগুলো সাসেপ্টেবল আছে তার মধ্যে নিউ কেস কটা ডেভেলপ করেছে। আমি যখন রেট বলছি আমার ডিনোমিনেটর থাকবে একটা, ডিনোমিনেটরে তাহলে কাকে নেব? নাম্বার অফ সাসেপ্টেবল স্টুডেন্ট এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, মানে ডিসেম্বরের শেষে। নাম্বার অফ সাসেপ্টেবল স্টুডেন্ট এট দ্য মিড পয়েন্ট অফ দ্য পিরিয়ড, মিড পয়েন্ট কোনটা হচ্ছে? সেপ্টেম্বর আর ডিসেম্বরের মাঝখানে, ওটা বলছে লেট অক্টোবর অর আর্লি নভেম্বর। Number of susceptible student at the beginning of the period, September, or average number of susceptible students during outbreak, কোনটা হবে? কি কি অপশন বের হলো? সি বলছিস, ডি বলছিস, আর কোনটা বলছিস? এ বলছিস। সি কজন বলছিস? হাত তোল। এরা দুজন সি। ডি কজন বলছিস? আর এ কজন বলছিস? বাকিটাকে এখানে ঝাড় দিতে এসছিস? নাকি এখনো হ্যাংওভার কাটেনি? বাকিরা বল কোন অ্যান্সারটা হবে? না বুঝতে পারছি না কোনটা, কোন অ্যান্সারটা হবে? কোনটা হবে? এবিসিডির মধ্যে কোনটা? সি, এদিকে সি বলছে, তোরা? এ, ডি, কারা এর সাথে সহমত নয়? আবার পর ডেফিনেশনটা। ডিনোমিনেটরে চেয়েছি তো, নিউমারেটরে না। নাম্বার অফ নিউ কেসেস অ্যামং, কি বলেছে? ডিফাইন্ড পপুলেশন, বুঝলি? এটা একটা অঙ্ক, বল লেখে নে খাতায়, দেখে বল কি হবে, আগে বল কি হবে। কি বলেছে একজন বল? কলেরা এপিডেমিক হয়েছে, কলেরা ইনভেস্টিগেশন করে পাওয়া গেল 22 জনের পজিটিভ ফর কলেরা এবং 200%। 200 জন নোংরা জল খেয়েছে, তার মধ্যে 22 জনের কলেরা হয়েছে। তাহলে অ্যাটাক রেট কি হবে? নিউমারেটরে কি হবে? কত হবে? বা নিউমারেটরে, ডিনোমিনেটরে
তাই কত হলো ক্যালকুলেট করে বল। হ্যাঁ, ওটা সেম জিনিস, ল্যাঙ্গুয়েজ আলাদা। এটাও তাই হবে, তাই তো? 99 জন স্যালাড খেয়েছে, 30 জন গ্যাস্ট্রোএন্টেরাইটিস ডেভেলপ করেছে, তাই তো? তাহলে অ্যাটাক রেট হয়ে গেল, তাহলে কি হলো? সেকেন্ডারি অ্যাটাক রেট। হোয়াট ইজ সেকেন্ডারি অ্যাটাক রেট? কি বলেছে? নাম্বার অফ এক্সপোজড পারসনস ডেভেলপিং দ্য ডিজিজ উইদিন দ্য রেঞ্জ অফ incubation period divided by total number of exposed or susceptible contacts into 100. ইনকিউবেশন পিরিয়ডটা কি হলো? এটাকে আমরা বলছি সেকেন্ডারি অ্যাটাক রেট, ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে ডেভেলপ হচ্ছে। আর প্লেন অ্যাটাক রেটটা কি? টোটাল কটা ডেভেলপ করছে, কতগুলো নিউ কেস ডেভেলপ করছে। ইনকিউবেশন পিরিয়ড আমরা বলছি না, আমরা একটা টাইম ফ্রেম বলছি। ওখানে টাইম ফ্রেমটা কি? ইনকিউবেশন পিরিয়ডটা, তাই তো? তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাটাক রেট। কি বলেছে? many of the students at the boarding school including 6 just coming down with varicella went home during the about 2 weeks later 4 siblings 2 weeks টা কি হলো? তাহলে এখানে সেকেন্ডারি অ্যাটাক রেট কোনটা হবে? কোনটা হবে? 4/6 না 4/10? ওপরেটা তো 4 হবে, বোঝা যাচ্ছে, ওটা নিউ কেস। ইনকিউবেশন 2 উইকস এর মধ্যে 4/10 না 4/6? 4/10 4/6 কে বলছিস? বল না, আমি आंसर জানি না, বল 4/6 কই বলছিস? সবাই 4/10। তাহলে ডেফিনেশন কি বলছে? কি বললো অঙ্কটা কি বললো? প্রথমটা তো বুঝতে পেরেছিস, তারপরেটা ল্যাঙ্গুয়েজটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, একটু ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করা হয়েছে, গল্পটা ভেতরে একই আছে। দেখ, হাজার জন পপুলেশনের মধ্যে 18 জনের সিগেলা হলো, তাহলে আমার অ্যাটাক রেট কি হলো? 18/1000 × 100, তাই তো? ওটা তো বোঝা গেছে অ্যাটাক রেট। তারপরে 1 incubation period later 17 persons in the same household as these primary cases develop sigellosis, তাহলে এটা কি হবে? secondary attack rate. If the 18 households included 86 persons, তাহলে susceptible কজন? কত? নিচে কি ডিনোমিনেটর, এখানে কি হবে? 1000 হবে না 86 হবে? বুঝা গেল? ল্যাঙ্গুয়েজটাই শুনে মনে হচ্ছে না কি কঠিন ভাষা, কিন্তু ব্যাপারটা একদম সিম্পল। এই গল্পটা কি দিল? ইনসিডেন্স কি আর প্রিভ্যালেন্স কি, আগে আমায় বল সেটা। What is incidence and what is prevalence? Prevalence, হ্যাঁ বল যা বলছিস বল। প্রিভ্যালেন্স কি? What is prevalence and what is incidence? তোকেই বলছি, চোখ নামি নিলি কেন? তোকেই বলছি, প্রিভ্যালেন্স কি ইনসিডেন্স কি বল। মানে কাণ্ড হয়ে গেয়া টাইপ, সাডেন হ্যাপেনিং নাকি? ও আবার হ্যাঁও বলছে।
इंसिडेंस हो गया, कांड हो गया मेरे साथ। তাহলে প্রিভ্যালেন্স কি অনেকদিন ধরে হচ্ছে নাকি? মেরা নসিব খারাপ है নাকি? কমেডি মেডিসিন ভুলে যাবো রে তোদের অ্যান্সারে। কিরে প্রিভ্যালেন্স ইনসিডেন্স কি বল? প্রিভ্যালেন্স আর ইনসিডেন্স। তোদের সিনিয়র ব্যাচের কেউ না কেউ অ্যান্সার দিত, তোদের তো দেখছি ভয়ঙ্কর অবস্থা রে। প্রিভ্যালেন্স কি ইনসিডেন্স কি বল 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 বল। আর প্রিভ্যালেন্স refers to specifically to all current cases, old and new, existing at a given point in time. তাহলে কি হলো? ওল্ড আর নিউ। তাহলে প্রিভ্যালেন্স, হ্যাঁ তুই লিখে দে বোর্ডে। প্রিভ্যালেন্সের পাশে লিখে দিলে কি লিখবে? তাহলে কি হচ্ছে ওটা? বড় 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 করে লেখ। ওটা লিখতে হবে না, ওল্ড কেস প্লাস নিউ কেস। বাবারে ঘেমে গেছিস তো। ওল্ড প্লাস হ্যাঁ নিউ কেস। আর ইনসিডেন্স তাহলে কি? তাহলে ও একা পরীক্ষা দেবে, ওর নাম্বার দরকার, তোদের দরকার নেই। তোর নাম কি? অত মনে থাকবে না, অর্চিতা অব্দি মনে থাকবে যদি থাকে। তাহলে ওল্ড কেস প্লাস নিউ কেস, ইনসিডেন্স নিউ কেস, মানেটা কি হলো? আমি যদি এখন এখানে ক্লাসে জিজ্ঞেস করি তোদের কাজে কজনের অ্যানিমিয়া আছে, তোরা যারা জানিস বা নতুন ডায়াগনোসিস হলো সবার আমরা স্ক্রিন করলাম কাদের কত কি আছে। হাসছিস কেন রে? জোকস বললাম। পড়াশোনাও করবো না, বাঁদরামি মারবো, কান ধরে বার করে দেবো বাচ্চাদের মতো। ভালো লাগবে, ভিডিও হবে কিন্তু ওটা। তাহলে যদি আমি দেখি কোনো ডিজিজ হয়েছে, ধর কিছু একটা, ধর তোদের ক্লাসরুমেই কারোর অ্যানিমিয়া আমি দেখতে চাইছি, হিমোগ্লোবিন লেভেল দিয়ে দেখলাম তো, কেউ হয়তো বললি আমাদের একটা জনের, ধর তোদের এখন কতজন আছে, কথা ধরে নিচ্ছি তোরা 100 জন আছিস, অঙ্কের হিসাবের সুবিধার জন্য 100 জন আছিস, সবার আমি হিমোগ্লোবিন টেস্ট করলাম, তাই তো? হিমোগ্লোবিন টেস্ট করে কিছু পেশেন্ট আমরা আগে থেকে, হয়তো তোদের মধ্যে সে ফর এক্সাম্পল 10 জন বললি আমার আগে থেকে অ্যানিমিয়া ছিল, আমি আয়রন নিচ্ছি বা আমি হিমোগ্লোবিন লেভেল জানি, আমার অ্যানিমিয়া ছিল। 100 জনের টেস্ট করে দেখা গেল আমার কতগুলো কেস বেরোলো? ধর 30টা বেরোলো। তাহলে এখানে প্রিভ্যালেন্স কতজনের হলো আর ইনসিডেন্স কতজনের হলো? নিউলি ডায়াগনোজ যারা 30 জন, আর প্রিভ্যালেন্স তাহলে এটা কি বলেছে? এটা পরে আসছে, এটা একটু তোদের জন্য চাপ আছে, এটা বল। সেম অঙ্ক। ইমাজিন দ্যাট there were 50 new cases of typhoid fever in your community during June. Time frame বলে দিয়েছে, 50টা নিউ কেস হয়েছে জুনে, টোটাল পপুলেশন অফ কমিউনিটি 5000। তাহলে ইনসিডেন্স কি হবে? আরেকটা এক্সাম্পল, অতগুলো নিউ কেসেস ইন 2003, 44,232 new cases of acquired immunodeficiency on AIDS were reported in US. The estimated mid-year population এমন হয় যখন আমরা ইয়ারের বার করি, আমরা মিড-ইয়ার কে নিই, 12 মাস তো 12 মাস তো 12 মাসে মিড-ইয়ার হচ্ছে জুন মাস, মিড-ইয়ার পপুলেশন কে নিই, কারণ আমাদের পপুলেশনটা কি ডাইনামিক, তো ফিক্সড তো নয়, সেই জন্য আমরা মিড-ইয়ার পপুলেশনকে স্ট্যান্ডার্ড ধরি যখন এসব মাপা হয়। মিড-ইয়ার পপুলেশন কত বলেছে? কত বড় ডিজিটটা? তাহলে ইনসিডেন্স অফ এইডস এর কি হলো? নিউমারেটরে কি থাকবে? উপরের ওইটা 44,000 সামথিং,
ডিনোমিনেটরের গল্পটা আর নিচে মিডিয়ার পপুলেশন হয়ে গেল। ইন্টু এটা কত? কটা এটা? এটা 1000 না তো? পপুলেশনটা কত আছে? লাখে আছে, ওটা লাখে নিলাম। 10 টু দি পাওয়ার n, এটা 5000 ছিল, বোঝা গেল? এটাকে ছোট করে দিলে 500টা নিউ কেস। এটা বল কত হবে, নিজেরা হিসাব করে বল। কত বল, ইনসিডেন্স কত বল। তাহলে নিউমারেটরে কি যাবে? 5000, ঠিক লিখলো? কিরে তোকেই বলছি, তোর দিকেই তাকি। হ্যাঁ হ্যাঁ কত? ওটা কত হবে? 10,000 হবে, তোর বন্ধুরা বললো, আমি জানি না। হলো, তাহলে কি বলবো? অ্যান্সারটা কি হবে? 16.6। ইনসিডেন্স রেট কি লিখবো? 16.6 পার 1000 হিসাব করলে 1000, 10,000 হিসাব করলে পার 10,000 পপুলেশন ইন। লেখ অ্যান্সারটা, ওটা অ্যান্সারটা ওইভাবে লিখতে হবে। ইনসিডেন্ট অঙ্কের মতো অ্যান্সার বেরিয়ে গেলে হয়ে গেল, হবে না। লেখ যে অ্যান্সারটা বেরোবে, কততে ক্যালকুলেট করেছিস, 1000-এ, 10-এ, 100-তে, যা ওটা লিখে দিতে হবে। এটা কত হবে? পার 10,000 পপুলেশন ইন। হ্যাঁ, পার 1000 পপুলেশন দেখবি, অ্যান্সার দেখবি তোরা পেপারে বা নিউজ পেপারে বা যে কোনো কিছুতে রেট ওভাবে লেখা থাকে, দেখেছিস কি? বা ডেঙ্গু কেস এই বছর এত হয়েছে, এত 1000 পার এত পপুলেশনে, ওইভাবে লেখা থাকে। কি রে 1000 হবে না 10,000? অ্যান্সারটা কি লেখা? অ্যান্সারটা এভাবে লিখতে হবে। এই পুরো লেখাটা এইখান থেকে শুরু করে এইটা, তাহলে এটার ক্ষেত্রে কি বলবি? পুরো সেন্টেন্সটা বল। হ্যাঁ তারপর বল, চুপ করে আছিস যে? তো লাইনটা কি দেখালাম? এই পুরোটা অ্যান্সার। শুধু সে ওই যেটা বেরিয়েছে 166 বল বা 16.6 বল, ওটুকু বললে হবে না। পুরো লেখাটা এইখান থেকে স্টার্ট হবে, এই যে। তাহলে কি হবে অ্যান্সারটা এই ক্ষেত্রে? The incidence of AIDS in country of X থাউজেন্ড, যদি 166 করিস তাহলে পার 10,000 পপুলেশন অফ দ্য কান্ট্রি, তোকে ওইভাবে বলতে হবে। বুঝে গেল? এটা বল, পুরো অ্যান্সার চাই, ওই শুধু ডিজিটটা বললে আমি হবে না। কে বললি রে 75 পার 1000 পপুলেশন? কে বললি রে? এখানে টাইম ফ্রেমটা কি? এট দ্য এন্ড অফ ফলো আপ পিরিয়ড। তাহলে ইনসিডেন্স অফ টাইপ 2 ডায়াবেটিস অ্যামং women having IGT, যেটা বেরোলো এট দ্য এন্ড অফ, যেটা বেরোলো কি বেরোলো, কত করলি? ওটা পরে আসবো পার্সেন্ট টাইমে, আগে প্রিভ্যালেন্সটা বার কর।
তাহলে প্রিভ্যালেন্স কোনটা হলো? old new case, all new and pre-existing cases during a given time period divided by median population during the same time period into এটা কি n দুরকম আছে point prevalence আর period prevalence. Point refers to the prevalence measured at a particular point in time. আমি যে এক্সাম্পলটা দিলাম তোদের ক্লাসরুমে পয়েন্ট প্রিভ্যালেন্স তো period prevalence ki prevalence measured over an interval of time. It is the proportion of person with particular disease or attribute at any time during the interval. 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে আর পয়েন্ট মানে at a time যা করছি আমি বের হচ্ছে এটা কত 15000 নাকি in a prevalence calculate the cataract at 15,000 population aged between 60 to 70 in a time period summer months mane from June to August in a city X where 300 people were diagnosed to have cataract. পুরোটা বলতে হবে আরেকটা ভাবে ক্যালকুলেশন করা যায় প্রিভ্যালেন্সটা মানে কি ইনসিডেন্স ইনটু ডিজিজ ডিউরেশন তাহলে এখান থেকে প্রিভ্যালেন্স এখানে কি বলে দিয়েছে ইনসিডেন্স বলে দিয়েছে আর 15 মান্থসটা কি সার্ভাইভাল টাইম তার মানে সার্ভাইভাল টাইম মানে কি ওই 15 মাসই বাঁচবে তুই ওর মধ্যেই কেসগুলোকে পাবি তাহলে ওটা আমার ডিউরেশনটা দাঁড়ালো তাহলে প্রিভ্যালেন্স হবে আমার কোনটা ইনসিডেন্স তো বলে দিয়েছে এটা বুঝলি এই প্রিভ্যালেন্স কে আরেকটা ভাবে ক্যালকুলেট করা যায় প্রিভ্যালেন্স ইজ ইকুয়াল টু ইনসিডেন্স ইনটু ডিজিজ ডিউরেশন সেটার এক্সাম্পল দেখ একটা রোগ ধর গ্লিওব্লাস্টোমা তার কি বলে দিয়েছে আমার অ্যানুয়াল ইনসিডেন্স মানে বছরে 2.5 পার কত 1 লাখ 10 লাখ হ্যাঁ 1 লাখ পপুলেশনে 2.5 তাই তো 1 লাখ ইনসিডেন্স মানে এটা ইনসিডেন্স আমার অ্যানুয়াল ইনসিডেন্স বছরে অ্যানুয়াল ইনসিডেন্স 1 লাখ পপুলেশনে 2.5 median survival time at the time of diagnosis is approximately 15 months or 1.25 years. What is the prevalence of prevalence তাহলে কি করে এখানে ডিউরেশনটা কোনটা ধরবো আমি 1 বছর ধরবো না নিশ্চয়ই কেন 15 মান্থস ধরবো কারণ ওদের এভারেজ কি সার্ভাইভাল টাইম এট দ্য টাইম অফ ডায়াগনোসিস তার মানে তো পেশেন্ট তার বেঁচে থাকবে না যখন থেকে ডায়াগনোসিস হচ্ছে আর পেশেন্টটাকে আমি যতদিন অ্যালাইভ পাচ্ছি তবে তো তাকে আমি কাউন্ট করবো ইনসিডেন্সে হোক বা প্রিভ্যালেন্সে হোক পেশেন্ট যদি বেঁচে না থাকে আমি কি কাউন্ট করবো সেই জন্য সার্ভাইভাল টাইমটাকে আমরা ধরছি এখানটা তাহলে ইনটু ওটা তাহলে কি হবে আমার প্রিভ্যালেন্স বেরোবে এই তো
বুঝলি? সবাই বুঝলি? হ্যাঁ না না বুঝলাম না। ওকে, নার মতো শোনালো। ম্যাডামের স্লাইড। তোদের ম্যাডাম ওদের যে ব্যাচে করিয়েছে ওরা ওদের ব্যাচটা আগে, তো ওই জন্য ওদের যা অঙ্ক করে তোদেরকে ওটাই করিয়ে দিলাম। আমি নতুন করালে মুশকিল, বলবি ওইটা হয়েছে আমাদের হলো না। এটা সব থেকে সহজ চ্যাপ্টার ছিল, ইনসিডেন্স ডেনসিটি। ভুলে গেলাম কি করে। কি করে? তাহলে আমরা ইনসিডেন্স বুঝলাম, প্রিভ্যালেন্স বুঝলাম, আর একটু জটিল করি। কি লেখা? ইনসিডেন্স ভার্সেস পার্সন টাইম। কি বলেছে? নাম্বার অফ নিউ কেসেস অকারিং ইন দ্য পপুলেশন ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম divided by total number of people in the same population during the same period of time. ইনসিডেন্স তো তাই করছি, ইনসিডেন্স তাই করছে তো। এটা ছবিটা কি বলেছে? পাঁচটা ইন্ডিভিজুয়াল ছবি দিয়েছে, ইন্ডিভিজুয়াল 1 2 3, এটা টাইম, এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে পার্সন, ফ্রিকোয়েন্সি। তো প্রত্যেককে একটা টাইম ইন্টারভালে, এক একজন এক একটা টাইম ইন্টারভালে ডিজিজটা ডেভেলপ করেছে, এক একটা পার্সন এক একটা টাইম ইন্টারভালে ডিজিজটা ডেভেলপ করেছে। তাহলে সবার টাইম ইন্টারভাল কি সেম? আমি ইনসিডেন্সে কি বলি? একটা টাইম ফ্রেমটা ফিক্স তো, ইনসিডেন্সে টাইম ফ্রেমটা ফিক্স তো আমার যে কোনো কিছুর ক্ষেত্রে, কিন্তু এখানে তো সেম টাইমে বা সেম ওয়েতে হয়নি। এটা একটা এই একটা টাইমে করেছে, এখানে কিছু কেস হয়েছে, এই টাইমের পরে এই টাইমের পরে কিছু কেস হয়েছে, এই টাইমের পরে কিছু হয়েছে, কিন্তু সবকটাই তো আমার নিউ কেস। তাহলে এটাকে আমি ইনসিডেন্স, শুধু ইনসিডেন্স রেট বলবো না। তাহলে কি হলো? নাম্বার অফ ইভেন্টস, এটা হচ্ছে রিস্ক, নাম্বার অফ ইভেন্টস ডিভাইডেড বাই নাম্বার অফ পিপল ইনিশিয়ালি অ্যাট রিস্ক। এটা এক একটা ইভেন্ট তো এক একজনের এক একটা টাইম ফ্রেমে হয়েছে, কিন্তু প্রত্যেকটাই নিউ ইভেন্ট, এক্সপেক্টেড ইভেন্ট যেটা, কিন্তু ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালে ডিফারেন্ট টাইমে হয়েছে, তাই তো? সেটাকে আমরা রিস্কও বলি এটাকে। এটা সেম, ডেট অফ অনলেস অ্যারোটা, তারপরে প্লাসটা ডেট অফ ডেথ, ডেট অফ রিকভারি, ডেট অফ ইলনেস অফ অনসেট মোটামুটি সবার সেম। দেখ সবাই অ্যাট রিস্ক ইনিশিয়ালি, ডেট অফ ডেথ এক একজনের এক এক রকম, ডেট অফ রিকভারিও আছে, কিছু ডেথ হয়েছে কিছু রিকভারি হয়েছে, টাইম ফ্রেম আলাদা। দেখ 2004 2000 একদম পরপর, 2004 এর অক্টোবর এপ্রিল, টাইম ফ্রেমটা কত? অক্টোবর থেকে 2005 এর সেপ্টেম্বর অবধি। সমস্ত ইনসিডেন্টস এগুলো প্রত্যেকটা তো এক একটা নিউ কেস, তো নিউ নিউ ঘটনা তো, কিন্তু এক একজনের এক একটা টাইম ফ্রেমে হয়েছে। তুই যখন ওটাকে বার করবি, ক্যান উই সে দ্য রিস্ক অফ ডিজিজ ইন অল 10 পিপল? সবাই মরেনি, সবাই ডিজিজটা অনেক লেন্দি হয়নি, কারণ অনেক তাড়াতাড়ি সেরে গেছে, অনেকে লেন্দি হয়েছে, অনেকে পুরোটা পার করে সেরে গেছে, রিকভারি টাইম এক একজনের এক রকম। তাহলে কি সবার জন্য রিস্ক সেম? কটা ডেথ হয়েছে? 1 2 3 4 5 6, না 8টা। রিকভারি মাত্র 2 জন। হোয়াট ইজ দ্য পার্সন টাইম অফ অবজারভেশন? কটা পার্সনকে দেখেছিস?
10টা পার্সনকে। কতদিন দেখেছিস? তাহলে এটাকে বলা হচ্ছে, ওটাও তো একটা ইনসিডেন্স, নিউ ইনসিডেন্স তো, কিন্তু টাইম ফ্রেমে আলাদা হচ্ছে, সবার রিস্ক লেভেল এক নয় বলে টাইম ফ্রেমটা আলাদা। তাহলে পার্সেন্ট টাইম ইনসিডেন্সেস, নাম্বার অফ নিউ কেসেস অফ এ ডিজিজ ইন এ গিভেন টাইম পিরিয়ড divided by total person time at risk during the study period. During the study period. Numerator কি হচ্ছে add all the number of cases. Denominator এ আসল খেলা। তুই ইনসিডেন্স এর নিউমারেটর যেটা নিউ গুণে নিলি, বসিয়ে দিলি। Calculate person time for those who had disease plus who died plus who were lost to follow up plus who did not have negative outcome. এটা বুঝলি? ওখানে তো তুই পুরোটা নিচ্ছিস, প্লেন ইনসিডেন্স যখন ক্যালকুলেট করছিস তুই পুরোটা নিচ্ছিস, এখানে পুরোটা নিচ্ছি না কিন্তু। ওখানে তো পুরোটা নিয়ে নিতাম আমি। দেখ একটা অঙ্ক করলে বুঝতে পারবি। কি বলেছে, একটা ইনভেস্টিগেশন স্টাডিতে 100টা ডায়াবেটিস পেশেন্ট, চোখের রোগ হয়েছে, প্রথম 3 বছরের রেজাল্ট, টাইম ফ্রেম আমার স্টাডি পিরিয়ডে আমি এটা ক্যালকুলেট করতে পারবো যে কোহর্ট স্টাডিতে ইউজুয়ালি এটা বার করা যায়। কোহর্ট স্টাডি কি পরে পড়ানো হবে, তো সেক্ষেত্রে ফলো আপ, এটা আমি ফলো আপ করতে পারবো। আমার কোহর্ট মানে একটা ফিক্সড কোহর্ট, আমি যাকে প্রত্যেক মুহূর্তে আমি ফলো আপ করতে পারবো, প্রত্যেকের ডেটা আমার কাছে আছে। তো সেক্ষেত্রে আমার কি হলো, 3 বছর আমি ফলো আপ করেছি 100 জনকে উইদাউট আই ডিজিজ। আমি দেখবো কি ডায়াবেটিস হলে এটুকু তো জানি যে চোখের প্রবলেম করে, তাই তো? মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস এর ডায়াবেটিস যেগুলো হয় চোখে হয়, তাই তো? এটা চোখের একটা পার্ট আছে, চোখে একটা ডিজিজ হলো। তাহলে আমি 3 বছর ধরে 100 জন ডায়াবেটিস পেশেন্ট যাদের প্রথমে এনরোল করলাম, যাদের কোনো চোখের রোগ ছিল না, আমি এনরোল করলাম, দেখবো কিরকম ডেভেলপ করছে, 3 বছরে কি বেরোয়। তাহলে ইয়ার 1 প্রথম বছর কোনো কেস ডিটেক্ট হয় না, 8 জন লস টু ফলো আপ। আমার কোর্সে না, আমার পেশেন্টে বয়ে গেছে, আমি যাবো না, 8টা লস টু ফলো আপ। তাহলে 100টা থেকে কমে কজন হলো আমার? 92। সেকেন্ড ইয়ারে কি হলো, 2টো কেস ডেভেলপ করলো, 2 জন ডায়েট, 10 জন লস টু ফলো আপ। তাহলে 92 থেকে 12 বাদ গেল, 80টা। তাহলে 80 জনের মধ্যে 2 জন। থার্ড ইয়ারে 13 আর 2 15, এখান থেকে বাদ গেল, 63 হলো কোথা থেকে? ও আচ্ছা, হ্যাঁ, কেন এটা কেন হলো, এটা 63 কেন হলো বলতো? পনেরো, তাহলে 80 থেকে 15 কত হয়? 65 হয়। তাহলে বাকি 3 জন কই? বাকি 2 জন? বাকি 2 জন এইখানে তো, বাকি 2 জন ওখানে তো, ডিনোমিনেটর তো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ 63 হলো ওই জন্য, 2 জন তো অলরেডি ডেভেলপ, এটা নিউ, এখানে তো এটা নয়, বুঝতে পারলি কেন এটা 63 65 নয়? এই না বুঝে হ্যাঁ বলবি না, তুই বুঝলি? বাবা আমার মাথা ঘুরছে ওরকম করে তাকালে। প্রথমে আমার 100 জন পেশেন্ট, তাই তো? 100 জন পেশেন্ট, 1 বছরের মাথায় কোনো কেস ডেভেলপ করেনি, কিন্তু 8 জন ছেড়ে পালিয়েছে আমার স্টাডি। তাহলে টোটাল পপুলেশন কত? 100 মাইনাস 8। সেকেন্ড ইয়ারে কতজন পালালো? তাহলে 92 ছিল, 12 জন আউট, 80। এটা এই অবধি কোনো সমস্যা নেই। কটা কেস তৈরি হলো? 2টো। থার্ড ইয়ারে কি হলো? 3টে কেস তৈরি হলো, এই আউট অফ, আগের ইয়ারে কটা ছিল? 2টো। তাহলে আমি অলরেডি, আমি এখানে আমার ডিনোমিনেটরে কত থাকবে? 80 মাইনাস 2, 78।
তাহলে সেখান থেকে এটা 15 বাদ গেলে কত হচ্ছে? আমি তো ওই দুইটাকে ক্যালকুলেট করব না, আমার এই টোটাল পপুলেশনের মধ্যে তো ওই দুইটা আছে, তাই তো? ডিনোমিনেটরে হোলটা নেব না তো, অ্যাজ এ হোল পুরোটা নেব না তো আমি। এবার বুঝলি? বুঝলি? হ্যাঁ না আবার বল। তাহলে ইনসিডেন্স পার্সন টাইম ইনসিডেন্স কিরকম হবে? এতগুলো অঙ্ক কোথা থেকে চলে এলো? এখানে কি বলেছে, কাকে কাকে নেব আর কাকে বাদ দেবো? যারা মারা গেছে তাকে ধরবো না। নেগেটিভ আউটকাম মানে তো ডেথ। হ্যাঁ না, হু ডিড নট হ্যাভ নেগেটিভ আউটকাম। হ্যাঁ, হু ডায়েড। এটা যখন ইয়ার 1 থাকছে তখন আমরা 0.5 ধরছি, কারণ আমরা ইয়ারের মিড টাইমের ইন্টারভেলের পপুলেশনটা নিচ্ছি মিড পয়েন্টে, যখন জুন মাস। তো 0.5, তো ফার্স্টে নিউ কেসেস 0 কেসেস ইয়ার 1-এ, তাই আমরা ওটাকে কিছু ধরছি না। এবার আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারে 2, তাহলে সেকেন্ড ইয়ারে কি হচ্ছে, ফুল একটা ইয়ার কমপ্লিট হয়ে দেন সেকেন্ড ইয়ার, তাহলে 1.5, দেন এটা 2 into 1.5. Similarly for 3 is 2.5, 3 into 2.5, because দুটো ইয়ার কমপ্লিট হয়ে দেন আসছে দুটো ইয়ারের মাঝখানে, তো that is 2.5. okay, then 8.5 is, that is 8 lost follow up for সিমিলারলি এরকম করে লাস্ট অবধি, লাস্টে তো এই 13টা যেটা 13.2.5 অবধি ক্লিয়ার, দেখে নে একবার, চেক করে নে। বুঝলি? তোরা এই আগে স্লাইডটা দে। এই দেখ, প্রত্যেকের জন্য ক্যালকুলেট করতে হবে পার্সেন্ট টাইম। পার্সেন্ট টাইম মানে পার্সেন্ট ইনটু টাইম, পার্সেন্ট টাইম। হু হ্যাড প্লাস দ্যাট ডিজিট, ওটা একটা পার্সেন্ট টাইম ক্যালকুলেট হলো, প্লাস হু ডাইড, তার একটা পার্সেন্ট টাইম ক্যালকুলেশন হলো, প্লাস হু ওয়্যার লস্ট টু ফলো আপ, প্লাস হু ডাইড, হু ডিড নট হ্যাভ নেগেটিভ আউটকাম। প্রত্যেকের পার্সেন্ট টাইম ক্যালকুলেট করতে হবে। এবার এখানে 3টে বছর, 3টে বছর 60টা লাস্টে, মানে একদম 3 ইয়ার কমপ্লিট হয়ে গেলে যেটা পড়ে থাকবে। বিকজ 3 তে গিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে, ওটা তো নেক্সট ইয়ারে যাচ্ছে না। আমার
দ্য এন্ড অফ দ্য 3 ইয়ার 60 জনের কোনো ডেভেলপ করেনি আমরা 60 জনের কোনো ডিজিজ ডেভেলপ করেনি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার তাহলে তুই 60 ইনটু তুই তো 3 ছাড়া করে করতে পারবি যখন যেটা ডেভেলপ করছে আমি তো সেটা দিয়ে গুণ করছি এটা 1.5 বছরের মাথা এটা 1.5 দিয়ে গুণ করছি আর ওটা 3 বছরের শেষে 60 তাই 3 দিয়ে গুণ করছি নিউমারেটর এখানে কোনো ঝামেলা করছে না ডিনোমিনেটর তাহলে মেন হচ্ছে এটা বইতে আছে মনে নেই মনে হচ্ছে বইতে নেই জানি না পার্কে নেই বই পার্কে বোধহয় এটা লিখে নে আছে বোধহয় পার্কে নতুনটাতে আছে এটা বুঝলি এটা মনে রাখতে কি ইনসিডেন্স প্রিভ্যালেন্স ভুলে যাস না বোঝা গেল